তাদেরকে এত নিয়ামত দিল, এত নিয়ামত পাওয়ার পরে কেমনে গো আমার আল্লাহকে তারা বইলা মন গড়া জিন্দেগি চালায়? কেমনে গো আমার মালিকরে তারা বইলা যেমনে মনে চায় এমনি কি জিন্দেগি চালায়? যেই মালিক তাদেরকে এত নিয়ামত দিল সেই মালিকের গোলামি করে না, তারা গোলামি করে সৃষ্টি। গোলামি করে কিসের? স্রষ্টার গোলামি বাদ দিয়ে সৃষ্টির গোলামি করে। আমার নবীজি এটা দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম, আমি আর বরদাস্ত করতে পারলাম না। তাই আমি আপনার কাছে তত্ত্বগুলা নিয়ে আসছি। এরপরে সুলাইমান নবীর কাছে হুদহুদের বক্তব্য শেষ নয়। হুদহুদ বলেন, وجدتها وقومها يسجدون للشمس من دون الله وزين لهم الشيطان أعمالهم فصدهم عن السبيل فهم لا يهتدون। নবীজি তারা সূর্যের পূজা করে, মূর্তির পূজা করে, তারা আপনার রবকে মানে না। তাই আমি আপনার কাছে তত্ত্বটা নিয়ে আসলাম। এরপরে বলেন, আল্লাহ يسجدوا لله الذي يخرج الخبأ في السماوات والأرض ويعلم ما تخفون وما تعلنون। শয়তান তাদেরকে এমন ভাবে পাকড়াও করছে, শয়তান তাদেরকে এমন ভাবে মুসরাইছে। মাঝে মাঝে আসে না মানুষ শয়তানে, মানুষেরা লড়ায় না, শয়তানে কথা হয় না। হুদহুদ বলেন, পয়গম্বর আল্লাহর সেজদা না করে তারা সূর্যের সেজদা করে। বলুন তো সেজদা কার জন্য? কথা হয় না। সেজদা হবে আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া কোথাও মাথা টেকানো যাবে? কথা বল না ঠিক। আল্লাহ ছাড়া মাথা টেকানো জায়গায় বে জায়গায় মাথা টেকানো যাবে না। একমাত্র কার জন্য? এই কপাল শুধু আল্লাহর জন্য। মাতব্বরের বায়ান দিলের কান লাগায় শুন। রব্বি কারীম বলে, বান্দা শুন, আমি আল্লাহ আসমান বানাইছি মাত্র 6 দিনে, জমিন বানাইছি, আসমান বানাইছি, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ যা দেখি না সব কমপ্লিট করতে অনলি মাত্র আমার লাগছে 6 দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون حتى إذا أتوا على واد النمل قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون صدق الله العظيم. درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد मेरा दिल तलब रहा
मेरे जल रहा है सीना ए दवा वहीं मिलेंगे मुझे ले चलो मदीना बलगल उला हसनत जमीअ ख़सालिही मदीना 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 मुमिनों की गुनगुना है दीदारे मदीना अशिकों की तमन्ना है बलगल उला हसनत जमीअ ख़सालिही सल्लु अलैहि बलगल उला हसनत जमीअ ख़सालिही सल्लु अलैहि ज़िक्र बातें हटा दे दिल से रब जिक्र में तेरे लगा दे रोज शाब ला इलाहा हो ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ খাদিমুল কোরআন পশ্চিম মাতুব্বর সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ইসলামী মহাসম্মেলন, আজকের মাহফিলের সম্মানিত যিনি সভাপতি পীরে কামেল আলহাজ হজরত মাওলানা হাফেজ ওমর মুকাদ্দাস পীর সাহেব নোয়াখালী দামাত বরকাতুহুম। আজকের মাহফিলে আরও আছেন হজরত মাওলানা মনিরুল ইসলাম সাহেব দামাত বরকাতুহুম, হজরত মাওলানা মুফতি এমদাদুল হক কাউসার সাহেব দামাত বরকাতুহুম। আজকের মাহফিলের প্রধান মেহমান জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আলহাজ মাহবুব আলী সাহেব এমপি মহোদয়। আজকের মাহফিলের বিশেষ মেহমান হিসাবে আছেন মাতুব্বর জেলার মাতুব্বর থানার সুপরিচিত একজন ব্যক্তিত্ব আলহাজ আতিকুর রহমান আতিক সাহেব, চেয়ারম্যান আন্দিহুড়া ইউনিয়ন পরিষদ। আজকের মাহফিলে আরও অনেক অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম উপস্থিত দূর দূরান্ত থেকে আগত তরুণ যুবক ভাইরা, মুরব্বিয়ান আযম, আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরন্তস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক
সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গড়িয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যিনি অত্যন্ত দয়া মায়া করে হাজারো মানুষের মাঝখান থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে পছন্দ করে মহব্বত করে ভালোবেসে ওলামায়ে কেরামদের সহবতে আসার এবং বসার যে সুযোগটুকু রব্বে কারীম আমাদেরকে করে দিয়েছেন, এই জন্য আমরা শুকরিয়া আদায় করছি। অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সম্মানিত সুধী, আপনারা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? রাস্তাঘাটে দোকানপাটে অনর্থক অকারণে যেই সমস্ত ভাইয়েরা সময়টুকু নষ্ট করতেছেন, মেহেরবানি করে আমরা ফ্যান্ডেলে চলে আসি অল্প সময়। মাজালিসুল কোরআন মাজালিসুল্লাহ, যেখানে কোরআন হাদিসের কথাবার্তা বলা হয় সেটা আল্লাহর মজলিস হয়ে যায়। আর আল্লাহর রাসূল বলেন নাযালাত আলাইহিমুস সাকিনা, এখানে যতক্ষণ বসা থাকবেন উপর থেকে সাকিনা নাজিল হবে। বলুন ফ্যান্ডেলের বাহিরে হবে না ফ্যান্ডেলের ভিতরে? তাহলে রাস্তাঘাটে অনর্থক সময় নষ্ট না করে বরকতপূর্ণ এক মজলিস আমরা বসে যাই, উপর থেকে সাকিনা নাজিল হবে। যতক্ষণ এখানে বসা থাকবো গুনাহ না হওয়াটাই সম্ভব, কিন্তু এটার বাহিরে গেলে গুনাহ হওয়াটা সম্ভব। তাই গুনাহ মুক্ত এক পরিবেশে রব্বে কারীম আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন। খুশি না বেজার? আমার পরে আমার আগে সুলতানুল ওয়াইজিন আল্লামা খালেদ সাইফুল আইয়ুবী সাহেব দামাত বারকাতুহুম গুরুত্বপূর্ণ কিছু নসিহত আমাদের হেদায়েতের উদ্দেশ্যে উনি আলোচনা করেছেন। আমার পরেও বরিশাল থেকে আগত আমাদের উলামায়ে কেরামদের মধ্যে একজন চেয়ারম্যান মুফতি হেদায়েতুল্লাহ আজাদী সাহেবও খুব নিকটবর্তী চলে আসছে। আমার তো এটা এলাকা, আমার থানা, আমি তো আজকের জন্য এখানে মেহমান না, আমি মেজবান। আমি শুধু আগে এবং পিছনে বরকতপূর্ণ উলামায়ে কেরামদের মাঝখানে বসছি দোয়া নেওয়ার জন্য, আপনাদের কাছ থেকে দোয়া পাওয়ার জন্য। অল্প সময় সংক্ষিপ্ত আমি মুক্তাসার কিছু আলোচনা করতে চাই আপনাদের দোয়া নেওয়ার উদ্দেশ্যে। আমিও খুব ক্লান্ত, প্রায় 1000 কিলোমিটার গাড়ি দৌড়াই আপনার এখানে আসছি। গতকালকে খুলনার থেকে 96 কিলোমিটার দূরে ছিল আমার প্রোগ্রাম, খুলনার থেকে আরো 96 কিলোমিটার। আপ ডাউনে মিলাই দেখছি 1200 কিলোর মতো হয়ে যায়। তো এত দূর থেকে সারা রাত 10টা বাজছে সকাল আসতে বাড়িতে, মাথা এখনো গেনগেনি করতেছে, ব্যথা করতেছে, কিন্তু এটা তো আমার থানা, হাজিরা দিতে হবে। তাই আমি আপনাদেরকে মহব্বত করি, আপনারাও আমাকে কলিজাত থেকে মহব্বত করেন, এটাও বিশ্বাস করি। আসছি দোয়া নেওয়ার উদ্দেশ্যে আপনাদের কাছ থেকে। যদি আপনারা মেহেরবানি করে ফ্যান্ডেলটার ভিতরে বসে যাইতেন, পরিবেশটা সুন্দর হতো, কথা বলার উৎসাহ আগ্রহ তৈরি হইতো। এলোমেলো থাকলে কথা বলার আগ্রহটা কমে যায়। মেহেরবানি করে ফ্যান্ডেলে চলে আসুন। আলহামদুলিল্লাহ, আমার পরেও আলোচক আছে, আমার আগেও ছিল। অল্প সময় সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলতে চাই। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা নামল থেকে কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। সাবজেক্ট ভিন্ন নিয়ে আলোচনা করার উদ্দেশ্য ছিল, কিন্তু আসার পর থেকে গিয়ে জের সামনে দেখা করে খালি হুজুর ভিন্ন একটা আলোচনা করেন। খুব সাবধানতা করতেছে আমার, ডাইন বামে যায়েন না। বিভিন্নভাবে নিষেধাজ্ঞা করার কারণে আমি সাবজেক্ট পাল্টাইয়া এমন এক সূরাত থেকে তেলাওয়াত করছি, প্রাসঙ্গিক কোনো আলোচনা নয়, ডাইরেক্ট কোরআন থেকে কথা হবে ইনশাআল্লাহ। কোরআনের বাহিরে একটা কথাও হবে না ইনশাআল্লাহ। সূরা নামল আপনাদের সামনে তেলাওয়াত করছি। এটার অর্থ হলো পিপিলিকা। বলুন কি? পিপিলিকা। আমরা গ্রাম্য ভাষা আমরা কি বলি? ফিফরা। পিঁপড়ার সূরা আপনাদের সামনে তেলাওয়াত করছি। চিন্তা করেন, গোটা কোরআনে সূরায়ে আবু বকর আছে, কথা কইনা দি। সূরায়ে উমর আছে, আলী আছে, উসমান আছে। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীদের নামে সূরা নামকরণ করা হয় নাই, কিন্তু একটা পিঁপড়া, এই পিঁপড়ার নাম আল্লাহ সূরার ভিতরে ঢুকাই দিয়েছে।
পিঁপড়ার নামে সূরা রাখছে। পিঁপড়ার কি পরিমাণ দাম? 1 কেজি পিঁপড়া দইরা মাধবপুর বাজারে বিক্রি করলে কয় টাকা দিব? কথা বলেন না দি? সাউন্ডটা সুন্দর করেন, ফাজলামি না করেন, সুন্দর করেন সাউন্ডটা, নয়েজ দেয় কেন? কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। পিঁপড়া মাধবপুর বাজারে বিক্রি করলে টাকাটা নিব নি কেউ? না মায়ের খাওয়ার সম্ভাবনা আছে? পিঁপড়ার কোনো মূল্যই নাই, কোনো মূল্য নাই। অথচ এই পিঁপড়ার নামকরণ করছে সুবহানাল্লাহ। কেন কেন নামকরণ করলেন? পিঁপড়ার যে গুণগুলি আছে, পিঁপড়ার মধ্যে কিছু গুণ আছে, এই গুণগুলা যদি মানুষ, আরে নয়েজ দেয় কেন ভাই? পিঁপড়ার মধ্যে যে গুণগুলা আছে, এই গুণগুলা যদি মানুষের মধ্যে থাকতো, মানুষগুলি আল্লাহর কাছে প্রিয় হয়ে যেত। সবচেয়ে বড় গুণ হলো পিঁপড়ার মধ্যে একতা আছে। আমার ভাষা বুঝেন? তা আপনারা একটু হানা কই না চিন্তা করছেন? হুজুর তো আমাদের এলাকার বেশি কইলে যদি হুজুরের দাম বাইরে জায়গা কি চিন্তা আছেন নি? এলাকার দাম বাড়ার কি দরকার? আমি সকাল বিকাল আপনার সাথে দেখা সাক্ষাৎ হয়, আর আমি রম বক্তা হিসাবে এখানে বসি নাই। সুতরাং একটু হানা কইলে কথা বলার উৎসাহ হয়, মূলত দাম বাড়ার উদ্দেশ্য না। আমার নিয়ে বাবলুয়ে বলেছেন আপনারা যে বেশি কথা বলতাম না, আবার যদি দাম বেড়ে জায়গা, মেহরবানি করে একটা আওয়াজ দিয়ে দেখেন। পিঁপড়ার মধ্যে 1 নম্বর গুণ হলো কি? একতা আছে। বর্তমান সমাজে সবচেয়ে সৃষ্টির শ্রেষ্ঠ হলো মানুষ। আল্লাহ যতগুলা সৃষ্টি করছে এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় কি? মানুষ। শ্রেষ্ঠত্ব দান করছে। এই মানুষের মধ্যে এখন একতা পাওয়া যায় না। একতা আছে? মাগমা আমরার দেশে যেই পরিমাণ দল, দলের শেষ নাই। যদি একতা থাকতো তাহলে আমরা এক দলে থাকতাম। 10 জন যদি একটা নয় একটা সংগঠন করে লাই। আমরার মধ্যে একতা যতদিন না পর্যন্ত আসবে ততদিন আমরা মার খাইতেই থাকবো, এটা নিশ্চিত। বেশির দরকার না, খালি হুজুররা যদি এক হইতো আর কিছু লাগতো না। কথা বলেন, আমরা এক হইলে যথেষ্ট ছিল। তো সুতরাং পিঁপড়ার মধ্যে একটা গুণ হলো একতা আছে। আপনারা দেখেন মাঝে মধ্যে বৃষ্টি বেশি হইলে পড়ে পিঁপড়া সব একখান হয়ে যায়। একখান একটার উপরে এমন বা বেড়া পড়ে একজনকে আরেকজনে ছাড়ে না। পানিতে বাসায় নিতেছে কিন্তু হেরা একজন একজনকে ছাড়ে না। একতা আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা পিঁপড়ার নামে নামকরণ করছেন। এর আরেকটা কারণ আছে, কারণ পিঁপড়ার একটা বক্তব্য আল্লাহর কাছে খুব পছন্দ হয়ে গেছে। পিঁপড়া একটা ভাষণ দিছে, পিঁপড়াও ভাষণ দেয়। বলুন, খালি বক্তারা ভাষণ দেয়, নেতারা ভাষণ দেয় না, পিঁপড়াও দেয়। পিঁপড়ার একটা সমাজ আছে, পিঁপড়ার একটা সমাজ আছে। এই সমাজের মধ্যে পিঁপড়া প্রেসিডেন্টও আছে, চেয়ারম্যান মেম্বারও আছে। কথা হয় না? খালি আর্থিক চেয়ারম্যান না, পিঁপড়ার মধ্যে চেয়ারম্যান আছে? আছে। এর মধ্যে প্রধানমন্ত্রী আছে। ওই পিঁপড়ার প্রধানমন্ত্রীর একটা বক্তব্য দিছিল। এই বক্তব্যটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে যে আল্লাহ এই বক্তব্যটা কোরআনে কোট করে রেখে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত পিঁপড়ার বক্তব্য থেকে আমাদেরকে শিকার জন্য বলছে। সুবহানাল্লাহ বলবেন না? পিঁপড়ার বক্তব্য থেকে আমাদের শিকার আছে। এর আগে আসুন, এই সূরার মধ্যে শুধু পিঁপড়ার আলোচনাই নয়, এই সূরার মধ্যে জলিলুল কদর একজন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু ইতিহাস আছে। গোটা পৃথিবীতে আল্লাহ লক্ষ লক্ষ পয়গম্বর নবী রাসূল পাঠাইছেন। শুধুমাত্র 2 জন নবী ছাড়া বাকি সমস্ত নবী রাসূলগণ দ্বীনের জন্য, ইসলামের জন্য মার খাইছে। বলুন, খাইছে না? কয়জনে? 2 জনে খাইছে না। 2 জনে মার খায় নাই। আর বাকি সমস্ত নবী রাসূলগণ দ্বীনের দাওয়াত দিতে গিয়ে অপমান হয়েছে, মার খাইছে। শুধু 2 জন রাসূল মার খান নাই, 2 জন নবী মার খান নাই। তারা কারা? এর মধ্যে একজন হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি হলেন প্রথম মানুষ। উনারে মারবো কে? কথা দিবেন না? দ্বিতীয় নাম্বার যিনি, উনি হলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম।
উনি মায়ের খাইব কেমন, কারণ উনি তো ছিলেন বাদশাহ। উনি কি ছিলেন? বাদশারে মারতে পারবো না কেউ, উনি ছিলেন বাদশাহ। বাদশাও যে সাধারণ বাদশাহ না। পৃথিবীতে আল্লাহ যত রাজত্ব সবাইরে দিছে, সুলাইমান নবীর মতো এত বড় রাজত্ব আল্লাহ কাউরে দেয় নাই, কিয়ামত পর্যন্ত আর কাউরে দিবে না। কথা বুঝতেছেন? সুলাইমান নবীর বাহিনী ছিল 3 জাতের বাহিনী। আমাদের আমেরিকার প্রেসিডেন্টও যদি হয় বাহিনী কয় জাত? 1 জাত মানুষ। সুলাইমান নবীর কয় জাত? 3 জাত। একটা হলো মানুষের মধ্য থেকে ওনার এক বাহিনী, দ্বিতীয় নাম্বার হলো জিন্নাতের মাঝখান থেকে ওনার এক বাহিনী, আরেকটা হলো পক্ষীকুল থেকে ওনার এক বাহিনী। কয়টা হইল? এই 3 বাহিনীর সমন্বয়ে উনি হলেন রাজত্ব চালাইছেন। গোটা পৃথিবীর শ্রেষ্ঠ, আল্লাহ সবচেয়ে বড় রাজত্ব সুলাইমান নবীরে দিছে। কিয়ামতের আগ পর্যন্ত আর এত বড় রাজত্ব করে আল্লাহ দিবে না। উনাকে আল্লাহ যে 3টা বাহিনী দিছিল, এই 3 বাহিনী লইয়া উনি যে কোনো জায়গায় গেলে 3 বাহিনীকে নিয়ে যাইতেন। আর যেই বিমান নিয়ে উনি ভ্রমণ করতেন, বর্তমান তথ্য প্রযুক্তি এবং এখনকার যে যুগ, বিজ্ঞানের যুগ, উন্নতির যুগে যে বিমান সবচেয়ে বড় বিমান বানায়, যেটার মধ্যে সর্বোচ্চ মানুষ কতজন লইব? 7000-এর উপর তো মনে এখনো বানাইছে না। 7000 যাত্রীর উপরে আমার মনে হয় না যে কোনো বিমান পৃথিবীতে বানাইছে, না আছে কিনা জানি না আমি। আর যদি আচ্ছা ধরে নিলাম সর্বোচ্চ 10,000। কিন্তু সুলাইমান নবী তখনকার যুগে লক্ষাধিক যাত্রী নিয়ে উনি আরোহণ করতেন। সুবহানাল্লাহ, আওয়াজে বোঝা যায় এটা কোনো ব্যাপার না। লক্ষাধিক যাত্রী নিয়ে তখনই বিমান নিয়ে উনি ঘুরতেন, তেল ছাড়া, পেট্রোল ছাড়া, পানি ছাড়া। সুবহানাল্লাহ, এমন এক বিমান উনি চালাইতেন। তো এই বিমান নিয়ে উনি এক জায়গায় যাইতেছিল। তো যখন বিমান ল্যান্ড করবে, ওই বিমান ল্যান্ড করার জন্য নির্দিষ্ট কোনো এয়ারপোর্টের দরকার ছিল না, যে কোনো জায়গায় এটা ল্যান্ড করতে পারত। তো এক জায়গায় যখন উনি ল্যান্ড করবে, হঠাৎ করে উনি পিঁপড়ার রাজ্যে চলে গেছেন, যেখানে পিঁপড়ারা বসবাস করে। পিঁপড়ার রাজ্যে যখন চলে গেছে, তো পিঁপড়ার যিনি হেড, যিনি প্রধানমন্ত্রী, এই প্রধানমন্ত্রী তাকায়া দেখে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাহিনী নিয়ে আসতেছে এইদিকে, আর পিঁপড়ার যে জনগণ, এই জনগণ মাঠে ময়দানে কাজ করতেছে, বিভিন্ন কাজে তারা ব্যস্ত। তো সুলাইমান নবী যদি তার বাহিনী নিয়ে এইদিকে আসে, তো ফাওয়ের তলে ফইরা যে ফিসা যাইব গা, এটা কিন্তু প্রধানমন্ত্রী বুঝতে পারছে। কথা হয় না? আল্লাহ বলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার বাহিনী নিয়ে আসতেছেন, তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাহিনী নিয়ে ঢুকতেছে, এর মধ্যে পিঁপড়ায় ছায়া সর্বনাশ করে লেছে। এই পরিস্থিতিতে যদি আমি আমার জনগণকে সতর্ক না করি, তাহলে ভাইয়ের তলে ফইসা সব শেষ হয়ে যাবে। কথা কন না? ওই বক্তব্য দিছে। বক্তব্য কি? আল্লাহ রাব্বুল আলামিন এই বক্তব্যটা কোরআনে তুলে ধরছেন। হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামল ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। পিঁপড়ার বক্তব্য। পিঁপড়ায় তখন বক্তব্য দিলে, এ আমার জনগণ, আমি আমার এক চক্ষু দিয়া দেখতেছি সুলাইমান নবীর বাহিনী আসতেছে, আরেক চক্ষু দিয়া দেখতেছি আমার জনগণ মাঠে ময়দানে কাজ করতেছে। তাড়াতাড়ি যার যার গৃহে তোমরা প্রবেশ করো, সুলাইমান নবীর অজান্তেই তোমরা পায়ের নিচে পড়ে ফিসে যাইবে। এখানে একটা টেকনিক কাটাইছে। সুলাইমান নবীর উপরে দোষ দেয় নাই, কয় অজান্তেই তোমরা পায়ের নিচে পড়ে ফেসে যাইবে। এই যে বক্তব্যটা দিল, কথা বুঝছেন? একজন দেশের প্রধানমন্ত্রী, পিঁপড়ার রানী, সে তার জনগণের স্বার্থেই ভাষণ দিছে, তাড়াতাড়ি তোমরা ঘরে প্রবেশ করো।
কারণ প্রধানমন্ত্রী, পিঁপড়ার প্রধানমন্ত্রী চিন্তা করছে জনগণ দিয়েই তো আমি ছেড়ে বসি, না জনগণ ছাড়া? জনগণ দিয়েই আমি চেয়ারে বসছি। মাগার আমার জনগণ যদি নিরাপত্তা না দিতে পারি, এমন জনগণই যদি আমার শেষ হয়ে যায়, তো সাতার প্রধানমন্ত্রী দিয়ে আমি কি করবো? আমার তো আগে জনগণ দরকার, জনগণের সেফটি দেওয়া দরকার, জনগণের নিরাপত্তা দেওয়া দরকার, তাইলে আমার গতি ঠিক থাকবে। কথা ভাই, পিঁপড়ায় চিন্তা করছে সব বোনা, যদি আমার জনগণ মারা যায় তা আমি রাজত্ব করুম পারে নিয়া। এই যে তার একটা দরদ ছিল, এই যে জনগণের প্রতি তার একটা মহব্বত ছিল, সে যে ডাক দিছে সবাইকে বাঁচানোর জন্য, এই কথাটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি মহব্বত লাগছে, প্রিয় হয়ে গেছে। আর এই কথাটারই আল্লাহ কোরআনের মধ্যে একেবারে কিয়ামত পর্যন্ত লিখে দিছে। সুবহানাল্লাহ। حتى إذا أتوا على واد النمل قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। এই বক্তব্য পিঁপড়ার বক্তব্য। সুলাইমান নবী পিঁপড়ার ভাষা বুঝতেন। আসেনি সুবহানাল্লাহ? তিনি কোন সময় কন সুবহানাল্লাহ? কোন সময় কন? কেউ মারা গেলে না ঠাড়া বললে, তিনি তখন খাওয়ার সময় হইতেই বলতো। পিঁপড়ার ভাষা বুঝে কেন সুবহানাল্লাহ না থাকলে কই থাকবো? আপনারা বুঝুননি পিঁপড়ার ভাষা? বুঝে জি হয়। একমাত্র সুলাইমান নবীকে আল্লাহ সব কিছুর ভাষা বুঝার ক্ষমতা দিছিল। সুবহানাল্লাহ। সুলাইমান নবী বাতাসের ভাষা বুঝতেন, জিনের ভাষা বুঝতেন, পিপিলিকার ভাষা বুঝতেন, পাখির ভাষা বুঝতেন। সুবহানাল্লাহ। সুলাইমান নবী এই পিঁপড়া যে বক্তব্য দিতেছে, এটা সুলাইমান নবীর কানে আসছে। সুলাইমান নবী বক্তব্য শুনে একটা হাসি মারছে। কথা বুঝতেছেন? এই যে হাসি মারছে, এই হাসিটার কথাও আল্লাহ কোরআনে বইলা দিয়েছেন। সুলাইমান নবী বক্তব্য শুনে একটা হাসি দিছে, ফাতাবাসসামা, মুস্কি হাসি দিছে। পিঁপড়া যে বক্তব্য দিতেছে, সুলাইমান নবী বক্তব্য শুনছে। সুবহানাল্লাহ। فتبسم ضاحكا من قولها وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين। মুস্কি হাসি দিয়ে সুলাইমান নবী কি বক্তব্য দিল? আমরার ভিতরে হইলে একটা অহংকার ঢুকত, আরে আমি পিঁপড়ার ভাষাও বুঝি, একটা বাপ আইতো ভিতরে, ঠিক নেই? সুলাইমান নবী বাপ দিছে না। সুলাইমান নবীর সাথে সাথে আল্লাহর শুকরিয়া আদায় করছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে একটা শুকরিয়া আদায় করছে। শুকরিয়া আদায় করে প্রথম তো বক্তব্য শুনে একটা মুস্কি হাসি মারছে। মুস্কি হাসি দেওয়ার পরে বলে, মালিক রে, আপনি আমার বাবাকে যেই নিয়ামত দিছেন, আপনি আমার মাকে যেই নিয়ামত দিছেন, আমাকে যেই নিয়ামত দিছেন, আল্লাহ আমাকে এত নিয়ামত দান করছেন, আমি যেন আপনার এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি, আমি যেন আপনার মহব্বতের বান্দা হতে পারি, আপনার প্রিয় বান্দাদের সঙ্গে আমারে শামিল রাখবেন। এই অহংকার করছে, কথা হয় না, না আরো প্রশংসা করছে। আল্লাহ, আপনি আমাকে পশুর ভাষা বোঝার ক্ষমতা দিছেন গো, আপনি আমাকে পিপিলিকার ভাষা বোঝার ক্ষমতা দিছেন। আল্লাহ, এত নিয়ামত আপনি আমারে দান করছেন, আমি যেন আপনার শুকর গুজার বান্দা হতে পারি, আমি যেন আপনার শুকর গুজার বান্দা হতে পারি, আমি যেন আপনার মহব্বতের বান্দাদের সঙ্গে থাকতে পারি। আল্লাহ, আমাকে আপনি সেই তৌফিক দেন। সুবহান। এবার সুলাইমান নবী পিঁপড়ার বক্তব্য শুনে এবার উনি এক জায়গায় ল্যান্ড করলেন। ল্যান্ড করার পরে উনি সিদ্ধান্ত নিলেন, এখানে উজু করব, কিছু সময় রেস্ট করব, কিন্তু পানির ব্যবস্থা দরকার। আর সুলাইমান নবীর একজন পানি মন্ত্রী ছিল, পানি মন্ত্রী। কি মন্ত্রী? পানি মন্ত্রী। সুলাইমান নবীর একজন পানি মন্ত্রী ছিল।
এই প্রাণীমন্ত্রী মানুষের মধ্যে নয়, জিন্নাতির মধ্যে নয়, একটা পাখির মধ্যে একজন মন্ত্রী ছিল। এই মন্ত্রীর নাম হলো হুদহুদ। হুদহুদ পাখি ছিলেন না আপনারা? হুদহুদ পাখি ছোট্ট একটা পাখি। এই পাখির মধ্যে আল্লাহ এত ক্ষমতা দিছে, এত ক্ষমতা দিছে, সে উপর থেকে পাতালের নিচে কি আছে সব বলতে পারে। এই পাখি ছিল সুলাইমান নবীর পানি মন্ত্রী। কোথায় পানি আছে সব তথ্য ওই হুদহুদ দিত। সুলাইমান নবী হঠাৎ করে হুদহুদকে তালাশ করলেন, হুদহুদ কোথায় রে? আমার তো এই মুহূর্তে হুদহুদকে প্রয়োজন, হুদহুদ কোথায়? ওই তখন ডাক দেয়, وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين। সুলাইমান নবী হুদহুদের দিকে তাকাইলেন। উপরের দিকে তাকাইয়া সুলাইমান নবী দেখলেন হুদহুদের কোনো খবর নাই। এই মুহূর্তে পানির প্রয়োজন, কিন্তু পানি মন্ত্রী নাই রে। কোথায় রে আমার পানি মন্ত্রী, কোথায় গেল? খবর লাগা, হুদহুদ কোথায় গেল, হুদহুদ কোথায় গেল? যেই মুহূর্তে হুদহুদকে পাওয়া যায় না, তখন সুলাইমান নবী বলতে লাগলেন, ওয়াতাফাক্কাদাত তায়রা فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين। সুলাইমান নবী বলেন, আমার কি হয়ে গেল? আমি কেন হুদহুদকে দেখি না? এবার রাগ উঠে গেছে, গুসা চলে আসছে। রাগান্বিত হইয়া বলেন, লাউ আযিবান্নাহু আযাবান শাদীদান আও লা আযবাহান্নাহু আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন। এ মাতব্বরের বায়না, এ দিলের কান লাগায় কথাগুলি শুনবেন। সুলাইমান নবী পাখির একজন পাখি ছিল মন্ত্রী। মন্ত্রী অনুপস্থিত, তাই মন্ত্রীর প্রতি সুলাইমান নবী ক্ষিপ্ত গেছে। আমার এই মুহূর্তে পানির দরকার। পানি মন্ত্রী কেন দায়িত্বের মধ্যে নাই? এবার রাগ কইরা বলেন, যদি হুদহুদকে আমি পাই তাহলে তার আজকে জবাই করব। হুদহুদকে যদি আমি পাই তাহলে তার জবাই করব, তার পাকগুলি ছিঁড়ে ফেল, তার ঠ্যাঙ্গি ছিলাম ওটাই না। রাগ উঠলে মানছে কয়নি, কথা কয় না। আমি তার আজকে জবাই করব, তার ঠ্যাঙ্গি আমি ভাঙ্গা ফেলাই দিব। সে কেন আজকে দায়িত্ব পালন করলো না? এই মুহূর্তে আমার পানির দরকার। কিন্তু শেষে দিয়া বলেন, উপযুক্ত কারণ যদি সে দশাইতে পারে, প্রমাণ যদি দিতে পারে, কারণ দশাইতে পারে, আমি তারে মাফ করে দিব। খালি কইছে মারুম না, কারণ দশাইতে হবে। যদি সে উপযুক্ত কারণ দশায় রে, তাহলে আমি তারে ছেড়ে দিব, মারব না। কিতাবে আসছে একটা শকুন পাখি আছে। শকুন রে তো শুনে, এটা কই থাকে? অনেক উপরে থাকে, এখন নাই আর শকুন, এখন পাওয়া যায় না। আগে গুরু মরলে শকুন দেখতাম, এখন আসেনি। এখন মানুষ শকুন হয়ে গেছে, এখন শকুনে মানুষটা ডর, এখন মাগবো। এরা মানুষ খাই আলায়, এখন মানুষ খায় না। কদিন আগে নিউজ বলছে মানুষ খাই লিছে শকুনে, হয় মানুষ দেখান আছে, আমার দরকার নাই। এই শকুনকে সুলাইমান নবী অর্ডার দিল, হুদহুদ কোথায় আছে তারা তু খায়া বের কর। শকুন চতুর্দিকে ঘুরতে লাগলো, হুদহুদ কোথায় গেল? সুলাইমান নবী তো রাগ বেশি, মাইরা লইব হেরে। হুদহুদের সন্ধানে শকুন দৌড়াইতে দৌড়াইতে চতুর্দিকে ঘুরতে ঘুরতে শকুন তাকায়া দেখে একটা এলাকার ভিতর থেকে ওই হুদহুদ খুব দ্রুত গতিতে আসতেছে। এবার শকুন দৌড়ায়া হুদহুদের কাছে গিয়া বলে, এই হুদহুদ দাঁড়া, তুই তো পানি মন্ত্রী, তুই মন্ত্রী, তোর বেড়াগিরি বেশি, তোর পাওয়ার বেশি, তুই একবার ডাইরেক্ট প্রধানমন্ত্রীর সাথে থাকস। আমার তো এত পাওয়ার নাই, কিন্তু আজকে আমার সুলাইমান নবী একটা দায়িত্ব দিছে রে, আজকে আমার মারাত্মক পাওয়ার। এখন তোর টাইনা শেষরাইয়া দইরা নিয়ে যাও। দেখবেন কোনো ফাতি নেতায় যদি একটু বেড়াগিরি পায়, তে এলাকার স্থানীয় বড় নেতার খবর নাই, এ খুব মারাত্মক, মাধ্যমে এর নাচানাচির যন্ত্রণা, অতিষ্ঠ হয়ে জায়গা মানুষ। অথচ এরা দেখা যায় আদিক সেরেমনি চিনে না। মন্ত্রী তো চিনব দূরের কথা, এলাকার স্থানীয় নেতারা চিনে, এর যে ভাতি নেতা আছে না নাই। শকুন তো কোনো কাতারই পড়ে না, কিন্তু আজকে দায়িত্ব হয়েছে, বেড়াগিরি বাইরে গেছে।
হুমকি দেয় কারে? মন্ত্রীরা হুমকি দেয়। মন্ত্রী কয় দাঁড়া, সুলাইমান নবী কি বলছে আগে আমার কাছে বল। বলে সুলাইমান নবী কইছে তোরে জবাই করব। কইছে এরপরে কি করব? কইছে তো ঠ্যাংডি ভাঙবো। এরপরে কি করব? আর কিছু কইছি না। বলছে যদি উপযুক্ত কারণ দর্শাইতে পারস তাহলে অবশ্যই তোরে ক্ষমা করব। কত লইছে? এখন যা বেটাগিরি ক্ষমতা খাই যা। আরে বর্ডার বর্ডার করছ না, আমার উপযুক্ত কারণ আছে। এখন একটা কথা কইবি শেষ করে হলাম, কারণ আমি তো মন্ত্রীটা জানাস। এখন শকুন আছে, তাদের কথা তো সত্য। এবার শকুন গেছে, কিন্তু শকুন খুব এই হুদহুদ ছোট্ট পাখি, কিন্তু তার মেধা এত মারাত্মক। সে সুলাইমান নবীর কাছে যে গেছে একেবারে ডাইরেক্ট গিয়া কাছে বসে নেই। ডাইরেক্ট যদি কাছে বয় দেখবেন কেউ যদি বেশি রাগ থাকে, আর ডাইরেক্ট যদি আপনার তার কাছে যান দূরে ফিরেও দিতে পারে। কথা হয় না? এই জন্য কাছে গেছে না। আবার বেশি দূরে থাকলে আরো রাগ উঠতে যাবে, এই জন্য বেশি দূরেও গেছে না, বেশি কাছেও পড়ছে না। মাঝামাঝি একটা জায়গা গিয়া বসে রয়েছে। সুলাইমান নবী সাহেব কিরে তুই দায়িত্ব সারা খালি ঘোরাঘুরি করা, তোর ঠ্যাং ভেঙে গেলে না হয়ে গেছলে। হুদহুদ তো চিন্তা করছে যে সুলাইমান নবীর রাগ বেশি। হুদহুদ সুলাইমান নবীর কাছে গিয়া বলেন, পয়গম্বর রাগান্বিত হইবেন না, আল্লাহকে ভয় করেন। কত বড় সালু মানুষ, কত বড় সালু একটা পাখি, আল্লাহরে ভয় করে। সুলাইমান নবী আল্লাহর কথা কইছে তো ওনার শরীরে কম্পন সৃষ্টি হয়ে গেছে। খুব চালু পাখি। চিন্তা করছে যদি ওনার আল্লাহর দয় না দিয়ে থামাই দিলে ফিডার শুটে বাপডা হইব বাইরে। এবার বলেন আল্লাহকে আপনি ভয় করেন, আপনি রাগান্বিত হইবেন না। আপনার ওয়াদা ছিল আমি যদি উপযুক্ত কারণ দর্শাইতে পারি আপনি আমাকে মাফ করবেন। আমি উপযুক্ত কারণ নিয়ে আপনার সামনে আসছি। এবার যে তত্ত্ব শুনাইছে শুনেন। হুদহুদ বলেন, পয়গম্বর আপনি একজন পয়গম্বর হতে পারেন, দেশ চালাইতে পারেন, নবী হইতে পারেন, আপনি রাজত্ব চালাইতে পারেন, কিন্তু আমি এই মুহূর্তে যে খবর নিয়ে আসছি সেটা আপনি নবী হইয়াও জানেন না। কি বুঝলেন? হুদহুদ কয় আমি এখন যে সন্ধান নিয়ে আসছি, যে তত্ত্ব নিয়ে আসছি, আপনি নবী হইও এই খবরই জানেন না। সুবহানাল্লাহ বাড়ি দিয়া। তাইলে সুলাইমান নবী গায়েব জানতো? কথা কয় না দি? একজন পয়গম্বর গায়েব জানে না। বলতেছে আমি যে তত্ত্ব নিয়ে আসি এই তত্ত্ব আপনি আগের থেকেই জানেন না, আপনি অবগত না। আমি এখন যে ঘটনা আপনার শোনাবো। তাহলে কি বোঝা গেল? নবীরা গায়েব জানতো? দুঃখের ব্যাপার, নবীরা গায়েব জানে না, আমরা জানি। কিন্তু আমরা দেশের পীররা গায়েব জানে, জানেনি? অনেক পীররা গায়েব করে, আর গায়েব জানে। শুনেন স্পষ্ট কথা, সুলাইমান নবীকে হুদহুদ পাখি বলতেছে আমি যা জানি আপনি তা জানেন না। আমি কি গিচ্ছা কইতাছি? আপনারা কি মনে হয় ওনারা চিনছেন? হ্যাঁ, চিন্না রাখেন। বহুত বড় আলেম, ওনাদের পাশে বইয়া কথা কইতাছি। গিচ্ছা না, গিচ্ছা না, কোরআন দিয়ে কথা কইতাছি। তাহলে গায়েব যে জানে না, এটাকে আমার কথা না, কোরআনের কথা। ফাঁকি বলতেছে আমি যা জানি এখন আপনি তা জানেন না। সুবহানাল্লাহ বাড়ি গিয়া فمكث غير بعيد فقال أحطت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين। আগে নবীজি আমি অনুপস্থিত তাইকে আপনাকে যতটা না কষ্ট দিলাম, আমি আপনাকে এখন যে সংবাদ শোনাবো আপনি শোনার পরে এর চেয়েও বেশি খুশি হবে। সুলাইমান নবী বলেন কি শুনাইবি? কারণ দশা। হুদহুদ কারণ দশাইতে গিয়া বলেন ফামাকাসা গায়রা বাঈদ ফাকালা আহাত্তু বিমা লাম তুহিত বিহি ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন। আগে নবীজি আমি উঠতে উঠতে আসতেছিলাম, হঠাৎ করে একটা জালের মধ্যে আমি আটকা পড়ে গেলাম। জালের মধ্যে আটকা পড়িয়া আমি যা দেখলাম আশ্চর্য হয়ে গেলাম। গোটা পৃথিবীর বাদশা আপনাকে আল্লাহ বানাইছে। সুলাইমান নবী শুধু আমেরিকার প্রেসিডেন্ট ছিল না, শুধু সৌদির প্রেসিডেন্ট না, গোটা
গোটা পৃথিবীর বাদশা ছিল সুলাইমান নবী, সুবহানাল্লাহ। অথচ গোটা পৃথিবী ওনার রাজত্ব, ওনার রাজত্বের ভিতরে আরেকটা রাজত্ব চালাইতেছে এক মুশরিক, অথচ ওনার খবর নাই। আগে নবীজি, আমি সাবা নগরীর থেকে আসছি, সাবা নগরীতে আমি যা দেখলাম আমি অবাক হয়ে গেলাম। ওখানে একটা রাজ্য আছে, ওখানে একটা প্রধানমন্ত্রী আছে, ওখানে কিছু প্রশাসন আছে, ওখানে এত কিছু আছে, ফল আছে, ফুল আছে, ফসল আছে, মাঠ ভরা ফল আছে, মাঠ ভরা ফসল আছে, তাদের অস্ত্র আছে, তাদের ক্ষমতা আছে, দেশ চালাইতেছে, আপনার খবর নাই। সেই তত্ত্ব আমি আপনার কাছে নিয়ে আসছি। তখন সুলাইমান নবীর কাছে পাখি বক্তব্য দিতেছে, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। ওই রাজত্ব যে চালায় সে হলো একটা মহিলা। রাজত্ব বেটা না বেডি? তাহলে বেডি আগে আসেননি? হ্যাঁ, কথা কেন? রাজত্ব চালাইতো এক মহিলা। ওই মহিলার নাম হলো রানী বিলকিস। মহিলার নাম কি? রানী বিলকিস। রানী বিলকিসের তত্ত্ব আমি যখন এই তাফসীরটা আপনারা যখন পড়বেন, এখানে একটা ঘটনা আমি পাইছি, যদিও এটা ইসরায়েলি রেওয়াত হইতে পারে, কিন্তু আমি যেটা পাইছি, রানী বিলকিসের একটা তত্ত্ব পাইলাম যে রানী বিলকিস তার বাপ ছিল মানুষ, মা ছিল জিন্নাত। বাপ ছিল, কথা কয় না, মা ছিল জিন্নাত। এই বাপ ছিল মানুষ, মা ছিল জিন্নাত, দুটোটার সমন্বয় হইল রানী বিলকিস। কথা বুঝছেন নি? তাহলে মেধা কম না বেশি? মেধা মারাত্মক। মানুষেরও আছে, জিন্নাতেরও আছে। মেধা ছাড়া দেশ চালানি সম্ভব? হ্যাঁ, কথা কয় না, মেধা আছে। রানী বিলকিস, আগে নবীজি, আমি সাবা নগরীতে যা দেখলাম আশ্চর্য হয়ে গেলাম। ওই রানী বিলকিসের একটা সিংহাসন আছে, এই সিংহাসনটা লম্বা হলো 40 হাত। লম্বা কয় হাত? লম্বা হলো 40 হাত, ফাঁসে হইল 30 হাত, উঁচা হইল 15 হাত। আর পুরা সিংহাসনটা হীরা মণি মুক্তা দিয়া সাজানো। কি বুঝলেন? হ্যাঁ, কথা বল না। বিরক্ত লাগতেছে আপনারা? বিরক্ত লাগলে আমার আজকে কোনো অসুবিধা না, আমি নিজে আজকে বিরক্ত, মাথা ব্যথা করতেছে, ঘুম কম হয়েছে। 12 ঘন্টা জার্নি করে কি আর ঘুমাইতে। এই জন্য আমি আপনাদের সামনে যে কথাগুলি কইতেছি, খুব মজার আলোচনা, না খারাপ লাগতেছে? গিচ্ছা শুনলে কোরআন থেকে শোনা ভালো। এই আজগবি গাঞ্জা করি গিচ্ছা বাচ্চা না শুনিয়া কোরআনের গিচ্ছা শোনা ভালো। এটা মাঝে কোনো ফরমালিন নাই। আর গাঞ্জা করি কত গিচ্ছা আছে, হিসাব উইরা গেছে গা। হ্যাঁ, এখানে বই উজু করতেছে তো আটকাতে আত এমনি গেছে, জিগায় মুড়িদান উজুর আত কই গেছে, আমার এক মুড়িদানের লুঙ্গি গুলে গেছে। কত বড় খামেল হিসাব। আমার মধ্যে তুই আমাদের শ্বাস করে তো আ জায়গায় কু জায়গায় শ্বাস করে তুই, হ্যাঁ তুই উজু কর, এদিকে শ্বাস করে তুই দিলে গাঞ্জা করি কথা। আর একবার ওয়াজ উঠতেছে কইতেছে ফাঁকি বলে ওনার শুনলো ইয়ে করেছে, পায়খানা করেছে। আচ্ছা ভালো আছে, ভাই কিন্তু পায়খানা করে দেবো না, সব আমরা শুনলো করে দেবো, অসুবিধা কিটা? এর লিগে ওনার খুব রাগ উঠছে। ফাঁকির ভাই এমন ভাবে চাইছে আগুন লেগে ফিরে আসে ফাঁকি। তখন শ্রোতারা সুবহানাল্লাহ ভাই বেউসে আছে, সব্বনাশ সব্বনাশ সব্বনাশ, কামেল ফির কামেল ফির কামেল ফির। আমি যে গেলাম কামেল ফিরের কি পাইছ? এই হিসাবের চোখের মধ্যে ঠাডা ফিরে রয়েছে। কইটা কি তখন এটা ঠাডা ফিরে রয়েছে চোখের মধ্যে। ঠাডা না পড়লে একটা মাখলুকের কাছে নিরাপদ না, এ চাইলে আগুন লেগে যায়। এত তার যা কথা না, এ তার জালে ফির হয় কেন? এ চাইলে ফাঁকির মধ্যে আগুন লেগে যায়। এগুলো গাঞ্জা করি গল্প না শুই না, আমরা কোরআন থেকে কথা শুনি, মজা পাইবেননি? ফরমালিং আছে? ফরমালিং না, এগুলো মনোযোগ দিয়ে শোনা দরকার। হুদহুদ বলেন, ওই মহিলা, এত সুন্দরী মহিলা রাজত্ব চালায় একটা সিংহাসনে বসে। সিংহাসনটা হীরা মণি মুক্তা দিয়া সাজানো। তার অস্ত্র আছে, তার ক্ষমতা আছে, তার কোনো কিছুর কমতি নাই। দেশের রিজার্ভ ফান্ডে অনেক কিছু আছে। এইভাবে যখন বলতে লাগলো, এরপরে হুদহুদের বক্তব্য শেষ নয়, এরপরে বলেন وجدتها وقومها يسجدون للشمس من دون الله وزين لهم الشيطان أعمالهم
فصدهم عن السبيل فهم لا يهتدون এরপরে হুদহুদ বক্তব্য কেন শেষ না তো এতটুকু তো হুজুর ভালোই আছে কিন্তু আরো মারাত্মক ঘটনা আছে বলে কি মারাত্মক এবার হুদহুদ বলেন আগলা বিজি গোটা রাজত্বে আপনি চালান আপনি একজন পয়গম্বর সব কিছু আপনার নিয়ন্ত্রণে কিন্তু এই মহিলা রাজত্ব চালায় শুধু তাই নয় এমন একটা বাড়ি করছে সামন দিয়া জানালা দিছে পিছন দিয়া জানালা দিছে সকালবেলা যখন সূর্য ওঠে সে ঘর থেকে প্রথম জানালা দিয়া সূর্য ঢুকে বিকালবেলা যখন সূর্য অস্ত যায় আবার তার পশ্চিম দিকের জানালা দিয়া সে সূর্য দেখতে পায় সে সকালে একবার সূর্যের পূজা করে বিকালে একবার সূর্যের পূজা করে নাউজুবিল্লাহ বাড়ি গিয়া কিসের পূজা করে সূর্যের পূজা করে মেজাজ তো আমার এখানে গরম হয়ে গেছে আমি কি এমনি আটকা ঘুরে রয়েছি আপনি তো আমাদের সেটা রয়েছেন আমার মাইরা লাইতে শুনেন ঘটনা আপনার রাজ্যের মধ্যে কি আহাম বুহাম হইতেছে খবরই নাই আপনার আমি তো তিলিসমতি দেখছি বেরিয়ে গেল বইবে সূর্যের পূজা করে আর আপনি আমাদের পয়গম্বর রাজ্য চালান আপনি হেমাদা কত ঘটনা ঘটতে যেতেছে কতে আর কিতা কইতে মজুতি লাগতে যেতে দিয়ে কিতা আজগবি ঘটনা কই পাইছ তুই না আমি নিজে দেখেছি এবার হুদহুদ বলেন আমার পয়গম্বর এই দেশটা এত সুন্দর এত সুন্দর একটা দেশ তাদের যেমন অস্ত্রের বল আছে তেমন তাদের রিজার্ভে অনেক কিছু আছে যেটা ফুরাইবে না তাদের বিশাল মাঠ ভরা ফসল আছে অস্ত্রের বল আছে স্বয়ং সম্পূর্ণ একটা দেশ কিন্তু আফসোসের বিষয় হলো তারা আল্লাহর গোলামি করে না তারা সূর্যের গোলামি করে সূর্যের পূজা করে নবীজি আমি আশ্চর্য হয়ে গেছি গো নবী আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এত নিয়ামত দিল এত নিয়ামত পাওয়ার পরে কেমনে গো আমার আল্লাহকে তারা বইলা মন গড়া জিন্দেগি চালায় কেমনে গো আমার মালিকরে তারা বইলা যেমনে মনে চায় এমনে কি জিন্দেগি চালায় যেই মালিক তাদেরকে এত নিয়ামত দিল সেই মালিকের গোলামি করে না তারা গোলামি করে সৃষ্টি গোলামি করে কিসের স্রষ্টার গোলামি বাদ দিয়ে সৃষ্টির গোলামি করে আমার নবীজি এটা দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম আমি আর বরদাস্ত করতে পারলাম না তাই আমি আপনার কাছে তত্ত্বগুলা নিয়ে আসছি এরপরে সুলাইমান নবীর কাছে হুদহুদের বক্তব্য শেষ নয় হুদহুদ বলেন ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহি ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন নবীজি তারা সূর্যের পূজা করে মূর্তির পূজা করে তারা আপনার রবকে মানে না তাই আমি আপনার কাছে তত্ত্বটা নিয়ে আসলাম এরপরে বলেন আল্লাহ ইয়াসজুদু লিল্লাহিল্লাযী ইখরিজুল খাবা'a ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইয়া'লামু মা তুখফুনা ওয়া মা তু'লিনুন শয়তান তাদেরকে এমন ভাবে পাকড়াও করছে শয়তান তাদেরকে এমন ভাবে মুসরাইছে মাঝে আসে না মানছে শয়তানে মানুষেরা লড়ায় নেই শয়তানে কথা কয় না হুদহুদ বলেন পয়গম্বর আল্লাহর সেজদা না করে তারা সূর্যের সেজদা করে বলুন তো সেজদা কার জন্য কথা কয় না সেজদা হবে আল্লাহর জন্য আল্লাহ ছাড়া কোথাও মাথা টেকানো যাবে কথা কয় না ঠিক আল্লাহ ছাড়া মাথা টেকানো জায়গায় বে জায়গায় মাথা টেকানো যাবে না একমাত্র কার জন্য এই কপাল শুধু আল্লাহর জন্য মাতব্বরের বায়ান দিলের কান লাগায় শুন রব্বি কারীম বলে বান্দা শুন আমি আল্লাহ আসমান বানাইছি
মাত্র 6 দিনে জমিন বানাইছি, আসমান বানাইছি, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ যা দেখি না সব কমপ্লিট করতে অনলি মাত্র আমার লাগছে 6 দিন। সুবহানাল্লাহ। রাস্তে কয় দিন লাগছে? 6 দিন লাগছে গো। আমি আল্লাহ 6 দিনে সব কমপ্লিট করছি। বানাইতে গিয়া কোনো মিস্ত্রি লাগছে না। কথা না, বানাইতে মিস্ত্রি লাগাইছে? আমি আল্লাহ আসমান বানাইলাম, জমিন বানাইলাম, মিস্ত্রি লাগে নাই। আল্লাহ বলেন, আমি বলছি ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন, আমি কোন বলছি তো ফায়াকুন হয়ে গেছে, আমি বলছি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আসমান বানাইছি, জমিন বানাইছি, মাত্র 6 দিনে বানাইছি। কিন্তু বান্দারে, আমি আল্লাহ মানুষ বানাইতে গিয়ে 6 দিন লাগাই নাই, 6 মাস লাগাই নাই, 1-2 দিন নয়, 1-2 দিন নয়, আমি আল্লাহ মানুষ বানাইতে 10 মাস 10 দিন লাগাইছি। এ যুবক মানুষ বানাইছে আল্লাহ 10 মাস 10 দিনে। রব্বে কারীম বলেন, এরপরেও বিনা মিস্ত্রি বানাই নাই, তোর গলার থেকে নিয়ে পা পর্যন্ত আমি আল্লাহ মিস্ত্রি দিয়া বানাইছি। সুবহানাল্লাহ। বাড়ি দিয়া ফেরেশতা দিয়া তোর গলার থেকে পা পর্যন্ত বানাইছি। যখন কমপ্লিট হয়েছে, আমি আল্লাহ বলছি, আমার বান্দার মাথা তোরা বানাবি না। আমার বান্দার মাথা বানানোর সময় আমি আল্লাহর কুদরতে হাত লাগাইছি। একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, মানুষের বডি বানাইছি ফেরেশতা দিয়া, কিন্তু বান্দারে তোর মাথাটা বানাইছি আমি আল্লাহর কুদরতে হাত দিয়া। সুতরাং এই মাথা হবে আমি আল্লাহর জন্য, আর কারোর জন্য মাথা নয়। কোনো জড়ার কাছে মাথা নত করা যাবে না, কোনো ল্যাংটার কাছে মাথা নত করা যাবে না, কোনো মাজারে বাজারে কোনো কীর্তনে মাথা নত করা যাবে না। মাথা নত করব কার কাছে? যুবক ভাইরা আমার, আজকের থেকে নয়, মৃত্যুর আগ পর্যন্ত খেয়াল করবেন, কোনোভাবেই যেন মাথা কারো কাছে নত না হয়। মাথাটার মধ্যে আমার মালিক হাত লাগাইছে। আল্লাহ বলে, এত মহব্বত আর এত ভালোবাসা আমি তোদেরকে বানাইছি, সাবধান বান্দা, সব বরদাস্ত করতে পারি, মাথা যদি কারো কাছে নত করস আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। যুবক ভাই, গুনাহ করলে রব্বে কারীমের কাছে তওবা করলে মাফ করে গো। কেউ যদি গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ করে, রব্বে কারীম তার এই গুনার কারণে যদি সে তওবা করে চোখের পানি ফালায়, আল্লাহ বলেন চোখের পানি গড়াইয়া গড়াইয়া নাক পর্যন্ত আসার আগেই ঘোষণা দিয়া দিছি, বান্দা তোরে মাফ করে দিছি। কিন্তু সাবধান, শিরিক নামক গুনাহ করলে আমি আল্লাহ কিন্তু মাফ করব না। শিরিক মানে হলো আজাগায় বেজাগায় মাথা টেকানো। কথা হয় না? সব বরদাস্ত করা যায়, কিন্তু শিরিক কথা হয়। আপনার বউরে আপনি খুব মহব্বত করে, যখন যেটা যায় সব দেন, কিন্তু যদি কয় আজকে আমার বন্ধুর সাথে এক জায়গায় আমি যাবো, দিবেন নি সুযোগ? কথা হয় না? আল্লাহ কয় সব বরদাস্ত করতে পারি, যদি আমার জায়গা অন্য কাউকে তুই সেজদা দেস আমি আল্লাহ এটা বরদাস্ত করতে পারি না। ওই রানী বিলকিস তার পুরা গোত্রের মানুষ লইয়া ওই আজাগায় বেজাগায় সেজদা দেয়। এবার এই তত্ত্ব দিল কে? হুদহুদ এই তত্ত্ব দিছে। হুদহুদ হয়ে ঘটনা দেখছে, কি ঘটনা ঘটতেছে আমরা কইতে না, কিছু সেজদার আয়াত আছে, এমন একটা হইরা লাইছি বলি, আল্লাহ মাফ করুক। সেজদার আয়াত আছে, ইডিয়ার ফল্লাপ না আপনাদের সামনে। সেজদার আয়াত পড়লে এবারে আপনারা সব গুণা আমার মাথা লইতে হইব, সেজদা তো আপনারা দিতেন না। হ্যাঁ, সেজদার আয়াত আছে, ইডিয়ার বললাম না। এবার আসুন,
قال سننظر أصدقت أم كنت من الكاذبين সুলাইমান নবী আবার কয় রে হুদ 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 বক্তব্য বহুত শুনছি তোর অহন যে তুই তো বক্তব্য আমার কাছে দিছস এটা তো তুই বাঁচার লাগিও কইতে পারস তুই ফিরার থেকে বাঁচার লাগে এই ঘটনা বানাই তো পারস আমার কথা বুঝতেছেন নি মনে করুন এখন আপনাদের মাতুব্বর থানার দায়িত্বে আছেন আমাদের আতিক চেয়ারম্যান সাহেব উনি একজন লোকরে পাঠাইছেন এক জায়গা তখন হেই কাজই করছে না ওনার কাছে আইয়া আর এক গল্প শোনাই দিছে উনি তো কইব যে তুই যে ঘটনাগুলি কইতাছস এটা তো আমার থেকে বাঁচার লাগেও কইতে পারস এটা কতটুকু সত্য আমার তো একটা যাচাই বাছাই করার দরকার আছে কথা কই যাচাই করার দরকার আছে সুলাইমান নবী কারো বক্তব্য পড়ে শুনো তুই যে কতটুকু সত্যবাদী এটা আমার একটু যাচাই করা দরকার এই কথাটাই বলেন قال سننظر أصدقت أم كنت من الكاذبين আমি তোর একটু যাচাই বাছাই করে লই তুই মিথ্যাবাদী না সত্যবাদী যাচাই বাছাই করে লই এরপরে কয় اذهب بكتاب هذا فألقه إليهم ثم تول عنهم فانظر সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন হুদ রে কইল যে তুই যে আমার কাছে বক্তব্য দিতাছস এটা কতটুকু যুক্তি হইতে পারে আমার আগে যাচাই বাছাই করতে হইব তখন হেরা কইল শুন আমি এখন যে তোরে যে সিস্টেমে কমু তুই এখন কাজ করতে হবে এই সিস্টেমে এর বাইরে তুই কোনো কাজ করতে না আচ্ছা ঠিক আছে কোন আমি কি করতে হইব আমি তোমাকে এই মুহূর্তে একটা দায়িত্ব দিব এই দায়িত্বটা হইল আমার পক্ষ থেকে তুমি একটা পত্র নিয়ে যাইবা কি নিয়ে যাইব সিডি আগে তো সিডির যুগ ছিল এখন কি সিডির যুগ আসেনি এখন আর সিডির যুগ নাই এখন আমার পক্ষ থেকে একটা তোমার একটা সিডি দিব এই সিডি নিয়ে দিবি রানী বিলকিসের কাছে এই কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট তুলে ধরেন সুলাইমান নবী বলেন قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم এর আগে আল্লাহ সুলাইমান আলাইহিস সালাতু বলেন ইযহাব বিকিতাবি হাযা ফাআলকিহ ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন আমার পক্ষ থেকে যে পত্র তুমি লইয়া যাইবা এটা নিয়া তুমি রানী বিলকিসের কাছে দিবা দিয়া এখানে শেষ না কিছু সিস্টেম আছে মনে করেন সিডি দিয়ে আমি আইসা পড়লাম এর প্রতিক্রিয়া কি আমার তো জানতে হবে তখন হুদ রে কইলে রে সিডিটা দিয়া আড়ালে থাইকা তুই আগে প্রতিক্রিয়াটা দেখবি যে কি করবে তো হুদ বললো ঠিক আছে আপনার তত্ত্ব অনুযায়ী আমি সব কাজ করতে রাজি আপনি আমার সিডি দেন সিডি লইয়া এবার গেল রানী বিলকিসের বিশাল ওই রাজপ্রাসাদ সিকিউরিটি তো আছে তো হুদের কি আবার কোনো সিকিউরিটির দরকার আছে ফাঁকিটা কত বড় এতটুক বড় বেলকুনি দিয়া ভিতরে ঢুকে গেছে ঢুকে গেছে চতুর্দিকে সিকিউরিটি আছে সেনাবাহিনী সব একটা রানী তো চতুর্দিকে তার সিকিউরিটি এখন এই ফাঁকি করলো কি এই সিটি নিয়া রানী বিলকিসের একেবারে বুক বরাবর রেখে দিছে কোন জায়গায় রাখছে বুক বরাবর নিয়ে সিডি রাখছে পড়ে রানী বিলকিস ঘুম থেকে জাগ্রত হইয়া দিয়ে সিডি উপরে বলুন তো দেখিটা আশ্চর্য হওয়ার কথা না প্রধানমন্ত্রী যে আমাদের বাংলাদেশের ওনার কতটুকু সিকিউরিটি আছে চতুর্দিকে ওনার সেনাবাহিনী উনি যে রুমে এই রুমে ঘুমতিটা যদি উপরে একটা সিডি দরজাও ভিতর দিকে লাগানো বাহিরে সেনাবাহিনী আছে চতুর্দিকে সিসি ক্যামেরা সিডি এলো থেকে আশ্চর্য হইবনি তখন উনি আশ্চর্য হইয়া সিডিটা হাতে নিছে সিডি হাতে নিয়া এরপরে দেখেন ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম সিডির শুরুতেই বিসমিল্লাহ দিয়া সিডি খুইলা দেয় বিসমিল্লাহ পরম করুণাময় আল্লাহর নামে শুরু করতেছি এবং এটা পড়ার পরে রানী বিলকিস চিন্তা করলো সর্বনাশ এটা কোনো সাধারণ কোনো সিটি এই সিটি সাধারণ সিটি এটা এক বিশাল রহস্যময় এক সিটি সাথে সাথে সিটি লইয়া পার্লামেন্টে ঢুকছে পার্লামেন্টে গিয়া মন্ত্রী সবাই না মিটিংয়ে বসে মিটিংয়ে বসে তোমার সাথে আমার কিছু জরুরি বৈঠক আছে কি জরুরি বৈঠক বলে আমার কাছে একটা চিঠি আছে এটা সাধারণ কোনো চিঠি না হইল এই চিঠির মধ্যে আমাকে বলছে আমি যেন আল্লাহকে ভয় করি আর চিঠি পাওয়ার পরে যেন আমি তেরামি না করি আমি যেন সুজা এই চিঠি পাওয়ার পরে সুলাইমান নবীর কাছে চইলা যায় এখন তোমরা কি কও তো
তো মন্ত্রিসভা নিয়ে যখন বইছে, প্রধানমন্ত্রী যখন মন্ত্রিসভা নিয়ে একটা পরামর্শ করে না, সবার তো একটা মত থাকতে পারে। তো কিছু আছে দেখবেন তেল মারা বুঝুননি? আমরা চিন্তা করি না কি আর সিডি মিডি, আমাদের কি অস্ত্রের কম আসেনি, আমরা কি বাহিনী কম আসেনি, খালি অর্ডারটা দিয়ে দেখে খোবা সংসুর মতো খোবা এরকম ফার্ম দেবেন না আসেনি? হ্যাঁ, আমরা দেশ আছে, কিন্তু যারা মন্ত্রী, যারা দেশ চালায়, এরার মাথা তার সবার মাথা না। আমরা প্রধানমন্ত্রীর মাথা কি সবার মতো? তাহলে কি 15 বছর থাকতে লইলে কথা হয় না? দেখি মাথা আছে, এটা স্বীকার করতে পারবো, মাথা আছে। রানী বিলকিসের মাথা আসিল নি? হেরা যদি মন্ত্রিসভার কথা না সিদ্ধান্ত নিতে, তাহলে তো অবস্থা শেষ। রে লাফাইস না, তোরা লিয়া বসে একটা বালা পরামর্শ লেগে, তোরা তো একটু অস্ত্রের বল দেখাইছস, তোরা সেনাবাহিনীর বল দেখাস, যে এই বেচারা সিডি বানে যে এবার কি ক্ষমতা কম, এতগুলো বডিগার্ড, এতগুলো সিকিউরিটি, এরপর আমার ভিতরে সিডি আইলো কেমনে? কথা হয় না? সিডি আইলো কেমনে? তোরা কি এর যুদ্ধ দেখাস? অস্ত্রের বেড়াগিরি কমায় দেখ। হন দেখেন, রানী বিলকিসের আগেই কইছি, বাপ ছিল মানুষ। বলুন বাপ কি? এটা আল্লাহ প্রদত্ত নলেজ। এটা আপনি আমার মতো সলিমুদ্দি খলিমুদ্দির মতো নলেজ থাকে না, এটা আল্লাহ প্রদত্ত দিয়া দেয়। তো বাদশার মেয়ে, কথা কই না দি, আমরা প্রধানমন্ত্রীর বাপ কি আছিল? দেশের প্রেসিডেন্ট। ওই বেটার মাইয়া নলেজ আছে না নাই? রানী বিলকিসের বাবা আছেন বাদশা, ওই বাদশার মাইয়া নলেজ আছে না নাই? হ্যাঁ, তখন বলে কারো লাফাইস না। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। বলে কি সিদ্ধান্ত নিয়েছেন রানী? আমার সিদ্ধান্ত হইল, যদি উনি পয়গাম্বর হয়, মানে নবী রাসূল হয়, তাহলে তার সাথে যুদ্ধ করে আমরা পারবো না। আপনার এলাকা সুবহানাল্লাহ আছেন? চিন্তা করেন, রানী একজন মূর্তি পূজারী, বলতে সূর্য পূজারী, তার মাথায় কতটুকু আছে যে নবী যদি হয়, তার সাথে যুদ্ধে গেলে আমরা নির্ঘাত যুদ্ধে আমরা সাইজ করে ছেড়ে দিই। সুতরাং তার সাথে যুদ্ধে যাওয়া যাবে না। কিন্তু উনি যে নবী কিনা, এটা তো পরীক্ষা করা দরকার, কারণ নবী বেশে অনেক লোকত্ব থাকে, কথা হয় না? ফির বেশে অনেক লোক থাকে না, অরিজিনাল ফির গুলো এখন ছিল জানা, নহল ফির বাড়িতে বাস্তব না বাস্তব। মাডা বাবা, জোড়া বাবা, ল্যাংটা বাবা, ইতা বাবা, তুকাইতে তুকাইতে আসল বাবা ভাবেন করবো। এখন আমাদের দেশের অরিজিনাল ফিরের মূল্য কমে গেছে গা। আমরা অরিজিনাল পীর, আমাদের নোয়াখালীর পীর শব্দের মতো এরকম আল্লাহ মা বুজুর্গ আমাদের বড়না পীর শব্দের মতো পীর তৈয়া আমরা ল্যাংটা জোড়ার ভিতরে তখন দৌড়ি। নহল বাড়িছে বেশি, নহলের ফাল্লাত পরে আসল জিনিস বুঝলা লাগছে। রানী বিলকিস কয়, হুন খালি নবী মনে করলই তো না, নবী কি না পরীক্ষা করা দরকার। নবী যদি হয়, ওনার ভিতরে লোভ থাকবে না, আর উনি যদি নবী না হয়, তাহলে লোভ ঢুকে যাবে। আর যখন দেখবো লোভ ঢুকে গেছে, বাস শুরু করে দেবো কুবানি। তখন ম্যাডাম কি করতেইব? আমার পক্ষ থেকে একটা অফার হলো, ওনারা আগে আমরা বস করতেইব, যদি দেখি না উনি লুবি, তাহলে সাইজ করলাম। আর যদি দেখি না ওনারা কিনন না যায়, বুঝবে উনি সঠিক, ওনার সাথে যুদ্ধে যাওয়া যাবে না। তখন পরামর্শ দিল, শোনো, আমরা 300 জন লোক পার্লামেন্টের সদস্যরা ওনার কাছে যাব, আমি রানী বিলকিস সহ যাব। প্রত্যেকের হাতে একটা একটা কইরা স্বর্ণের ইট থাকবে, একটা স্বর্ণের ইট, একটা রূপার ইট। 300 জনের হাতে কয়টা ইট হয়? 600, একটা স্বর্ণের, একটা রূপা। এই তোমরা হাতে ইট দিলাম, ইট লইলে তোমরা যাইবা। এই যে কথা বলতেছে, বলুন হুদ হুদ কি চইলা গেছে? ইয়াদ আছে নি? সুলাইমান নবী কি কইছে? তুই আইবি না, কি কয় না কয় সত্য তলে আমার কাছে ট্যাং ভাঙালাম তোর। তো হুদ হুদ কিন্তু বেলকুনির কোনার থেকে সব শুনতেছে, ঘটনা তো মারাত্মক। এই দিকে রানী বিলকিস সবার হাতে একটা করে ইট দিছে, স্বর্ণের রূপা দিয়া, বাস কইছে আমরা এগুলা নিয়া সুলাইমান নবীর কাছে রাখবো। উনি যদি নবী না হয়, স্বর্ণ রূপা দেখা উনি গায়ে লয়ে যাব, বাস তখন বুঝলাম ওনার ভিতরে লোভ আছে, বুঝবো যে উনি নবী না, যুদ্ধ শুরু করে দিব। হুদ হুদ হয়, আর তখন যাইতেছে না, সহ্য হইতেছে না জায়গা। হুদ হুদ চলে গেল সুলাইমান নবীর কাছে। সুলাইমান নবীর কাছে গিয়া, হুজুর ঘটনা তো ঘটছে। কি করছে? আপনি পাঠাইছেন সিডি লইয়া, সিডি তো দেখছে, সিডি পড়ছে, পার্লামেন্টে মিটিং হয়েছে, মিটিংয়ে কি হয়েছে এটা পাইতেছে, কই আইতেছে আপনার কাছে? খেতে তো বালা কই এমনি আইতেছেন, আপনার পরীক্ষা করতে আইতেছে। কি দিয়া পরীক্ষা করবো? তো প্রত্যেকের হাতে একটা করে স্বর্ণের ইট, একটা করে রূপার ইট।
আচ্ছা কয়েকটা কাজ কর, ইডি লুই আইতেছে কহ কত যা তুই যা আবার গিয়া দেখ ইটের মাপ কতটুকু, কোন ফর্মা দিয়ে ইট বানাইছে, ফর্মা মাপ লইয়া। সুবহানাল্লাহ জানি ইট যে বানাইতে যায় ফর্মা লইয়া, ফর্মা আনছে, আনার পরে এই ফর্মা অনুযায়ী সুলাইমান নবী জিন্নাতরে ডাক দিছে। কয়টা বাহিনী কইছিলাম? 3 বাহিনী। এর মধ্যে একটা বাহিনী কি জিন্নাত, জিন্নাতরে ডাক দিছে কইরে সমুদ্রের নিচ থেকে স্মরণে নিয়ে আয়। তো জিন্নাতে আনতে কি আমরা মতো হুরা করে আনবো? জিন্নাতে আনবো, বুঝেন তো। স্মরণে লইছে সব, কই দেখ ফর্মার মাপ দিছি, ফর্মা দিয়ে ইট বানা। দ্রুত গতিতে, জিন্নাতের কাজ হলো বিদ্যুতের গতিতে ইট বানাইতেছে। বানাইয়া কয়েকশো মিনিমাম 50 কিলোমিটার দূর থেকে রাস্তা বানা, ইট দিয়া রাস্তা বানা, ইট সোলিং এর রাস্তা কর স্বর্ণ দিয়া। সুবহানাল্লাহ। ইট সোলিং দেয় না, এইভাবে স্বর্ণ রূপা দিয়ে ইট সোলিং এর রাস্তা বানাইছে সুলাইমান নবী। আর আয় বারাবি রাস্তা হয়ে গেছে। আর একটা গেট দিবি পুরাটা স্বর্ণ দিয়া। সব কমপ্লিট হওয়ার পরে 600 ইট, একটা রূপা একটা স্বর্ণ উড়াই লিবি, একটা একটা করে মাঝখান থেকে উড়াই নিয়ে আসবি। মাঝখানে একটা করে খালি রাখবি, একটা স্বর্ণের ইট খালি রাখবি, একটা রূপার ইট খালি রাখবি। কথা বুঝতে চান? এখন ঘটনা হইল কি, ওই দিকে আর আসতেছে 300 পার্লামেন্টের সদস্য স্বর্ণ রূপা লইয়া কি বেড়াগিরি, সব বনাস এত কিছু লইয়া যেতে সুলাইমান নবী তো দেখতে অবাক হয়েছে পুরা। যখন খালি আসতেছে এর মধ্যে আইসা যখন খালি রাস্তা দেখছে, রাস্তার ভাই চাইয়া তো এরা অবাক, এটা কি এর রাস্তা রে, এটা দিয়ে স্বর্ণের রাস্তা। এবার সুলাইমান নবী আবার কথা কইছে, রাস্তাতে বানাইবি, বানানোর পরে চতুর্দিক দিয়া একটা গরু একটা ছাগল দীর্ঘাতে এত রাখবে, যেমন ভাইখানা প্রস্রাব করতো। অনেক সময় রাস্তার মধ্যে গরু বাইন্দা তো না, তিনি ভাইখানা প্রস্রাব করেনি, ওই বাইন্দা তো রাখবে, ভাইখানা প্রস্রাব করুক, সাইডে বাইন্দা তো রাখবে, গরু ছাগল বাইন্দা তো রাখছে। এই 300 মন্ত্রী পার্লামেন্টের সদস্য ঢুকতেছে রানী বিলকিস লইয়া। এরা কই কি তারে, ইডের ভাই একবার চা, ইডের ভাই একবার চা, মায়ের নিচে একবার চা, আমরা লইয়া গেলাম। এর মধ্যে কিছুক্ষণ যাওয়ার পরই একজনে কয় দাঁড়া, তোরা যে যাইতেছ, আমরা যে যাইতেছি সুলাইমান নবীর কাছে, বেড়াগিরি দেখাইছিলাম যে আমরা স্বর্ণ লইয়া যাইতেছি, স্বর্ণের ইট লইয়া যাইতেছি, কি বেড়াগিরি দেখাই এবার ইসলাম। একটা জিনিস কি কেউ খেয়াল করছো? বলে কি? বলে মাঝখানে একটা করে ইট নাই, এই দেখ একটা রূপার ইট নাই, একটা স্বর্ণের ইট নাই। এখন ইট ফালাইয়া দেহে সেম সাইজ করে ইট দিয়ে লইয়া যাইতাম, রাস্তা তো বানাইলো স্বর্ণের ইট দিয়া। এই ইট লইয়া যদি আমরা কেন যাই, মাঝখানে একটা করে ইট নাই, আমরা তো সুর সাজ্জা যাবো। সুলাইমান নবীর কাছে গেলে কব বলে ইট তো আমার কাছে চুরি করে লইছে, গন্যা দেখবো 600 ইট নাই, এরা রাতো 600 ইট, জুতাটা বাইরে কপালের সারা ফাটাইবে। মান সম্মান আর হারাইস না, মান সম্মান এবার তো আর যে বেজ্জতি হয়েছে তো বাকর। আমরা ইসলাম ইট লিয়ে বেটা বেটা ইটা ইট দিয়া রাস্তাঘাটে ফালাই তোরা কুত্তা বিলে মুত্তা দে, দাম হইতে নাই তা স্বর্ণের মধ্যে সব বনাশ করে লেছে। কি করতো তাড়াতাড়ি ইট যে নিছি নিতে জায়গাতে একটা একটা করে রাবরণ খাজও লেগে গেছে, যত এমপি মন্ত্রী আছে সব কিছু খাজও লাগাইছে, মাঝে মাঝে না খাজও লাগে, এবার খাজও লাগাই দেয়, একটা একটা ইট ফেলাইতেছে, কাজ করতে করতে গেটের সামনে গেছে সব বনাশটা পুরাটা স্বর্ণের হীরামণি মুক্তা দিয়ে গেট সাজাইছে। এর ভিতরে সুলাইমান নবী কাছে খবর আসছে যে আপনার খুব কাছাকাছি তারা চলে আসছে। সুলাইমান নবী আবার কইল করে আমার একটা কাজ করে দিতে হবে, কে পারবা রানী বিলকিসের সিংহাসনটা সবচেয়ে দ্রুত গতিতে কে আনতে পারবে? এর মধ্যে একজন জিন্নাত উঠতে বলতেছে, হুজুর আপনি যদি আমার অনুমতি দেন, আপনি বসার থেকে উঠতে দাঁড়াইতে যতক্ষণ সময় লাগবো, আমি রানী বিলকিসের পুরা সিংহাসনটা আপনার কাছে এতটুকু সময় পেতে নিয়ে আসবো। বলুন সিংহাসন কত হাত লম্বা? 40 হাত, ফাঁস 30 হাত, উঁচা 15 হাত, সবটাই হীরামণি মুক্তা দিয়া সাজানো। এত বড় সিংহাসন আসবে কত কিলোমিটার থেকে জানেন? কিতাবে লেখছে প্রায় 2 মাসের রাস্তা। সুবহানাল্লাহ, বাড়িতে বলে কেমন হয়? কয় মাসের রাস্তা? 2 মাসের রাস্তা। এত দূরত্ব, এত দূর থেকে সিংহাসনটা বসার থেকে উইটা দাঁড়াইতে যতক্ষণ সময় লাগবে, এতটুক সময়ের ভিতরে সিংহাসন নিয়ে আসবে। এর মধ্যে সুলাইমান নবী না, এটা বেশি দেরি হয়ে যায়, এত দেরি হলইব,
বেশি দেরি গেছে না, এত দেরি হলে চলবে না, আমার খুব তাড়াতাড়ি দরকার। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ এত বড় বাদশাহী দিছে, এত বড় বাদশাহী, কিয়ামত পর্যন্ত সুলাইমান নবীর মতো এমন বাদশাহ দুনিয়ার জমিন আল্লাহ পাঠাবে না। এত বড় রাজত্ব আর সুলাইমান নবীর মতো কাউরে দিবে না। এই সুলাইমান নবীর আল্লাহ এত নিয়ামত দিয়েছে, কিন্তু ভিতরে অহংকার ছিল না, গরিমা ছিল না। কিন্তু সুলাইমান নবী বললেন, জিন্নাতের বক্তব্য শুননা বললেন, এরে তোদের বক্তব্য হলো বসার থেকে ওইটা দাঁড়াইতে যে সময় লাগবে, এই সময়ের ভিতরে বিলকিসের সিংহাসন আমার কাছে নিয়ে আসবি। মেনে নিলাম। এর মধ্যে একজন জিন্নাতের মধ্যে একজন আলেম, উনি বললেন, হুজুর আমি আমানতের সাথে আপনার চোখের পলক পড়তে যতটুক সময় লাগবে এর আগেই সিংহাসন নিয়ে আসব। এই একটা জবান বন্ধ রাখবেন না, বলুন আল্লাহু আকবার। এই যুবক তাফসীর কারকরা এর ব্যাখ্যা করছেন, এই কথাটা মূলত আলেম বলে নাই, এটা সুলাইমান নবীরই কথা ছিল। সুলাইমান নবী হয়তোবা বলছে, এই তোরা বসার থেকে ওইটা দাঁড়াইতে যতটুক সময় লাগে অতটুক সময় লাগবো, আর আমি নবীরে আল্লাহ এত ক্ষমতা দিছে রে, আমি চোখের পলক পড়তে দেরি হবে এর আগে সিংহাসন হাজির করব। এই হলো সুলাইমান নবী। এত বড় নিয়ামত পাইছে গো সুলাইমান নবীরে আল্লাহ, এত বড় সম্মান আর মর্যাদা দান করছে। ভাষা বুঝতো জিন্নাতের ভাষা বুঝতো, মানুষের ভাষা বুঝতো, পক্ষী কোলের পিপিলিকার ভাষা বুঝে। সব ভাষা বোঝার পরেও উনি কি রাগ করছেন আর গরিমা দেখাইছেন, অহংকার দেখাইছেন না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাসনটা আইনা হাজির করলেন, চোখের ফলক ফালাইতে যতটুক লাগে সিংহাসন হাজির। সুলাইমান নবী বললেন, রানী বিলকিসের সিংহাসনটা ফিটিং করে নাও, আর সামান্য শুধু একটু রংটা চেঞ্জ করে নাও, শুধু রংটা চেঞ্জ হবে, মানে বাউন্ডারিটা আছে সবুজ, এটারে সাদা করে লইল, শুধু একটু রংটা পরিবর্তন করো। সাথে সাথে রং পরিবর্তন হয়ে গেল। রানী বিলকিস তার 300 সদস্য নিয়া, পার্লামেন্টের সদস্য নিয়া সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজত্বের ভিতরে প্রবেশ করলো। বলুন বড়া হাতে না খালি হাতে? কেন জানেননি খালি হাতে? ওই যে অহংকার, আল্লাহ বলেন অহংকার আল্লাহ পছন্দ করে না। তারা বড় অহংকার দেখাইছিল, 300 ইট লইয়া যাবো স্বর্ণের, 300 ইট লইয়া যাবো রূপা। নবী সুলাইমান পাগল হয়ে যাবে সম্পদ পাইলে, কারণ এখনকার যুগের মানুষরে টাকা দিয়া কিনা যায়। টাকা দিলে সব হয়, একেবারে উপর থেকে নিয়ে নিচে পর্যন্ত, একেবারে উপর থেকে নিচ পর্যন্ত টাকার বিনিময়ে সবাই রে কিনা যায়, সকাল বেকাল কিনা যায়। তাই রানী বিলকিস মনে করছে সুলাইমান ভিতরে ঢুকছে, ঢোকার পরেই রানী বিলকিস সিংহাসনের দিকে নজর গেছে। যাইবনি নজর? এখন মনে করুন চেয়ারম্যান সাহেবের বাড়ির এক সুফা আমার বাড়িতে না তুই, উনি ডেলি এটার মধ্যে বয়, ওনার কয়টা ফাটা আছে এটা ওনার টার্গেট আছে, যেখানে একটা সমস্যা আছে এখানে একটা সমস্যা আছে, একটা এটা সবসময় বইতে বইতে এটার ব্যাপারে অভিজ্ঞতা আছে না নাই, এটা তো আমার বাইক লইয়া যায়। উনি এটা বইয়ে চিন্তা করবো কি তারে, এটা তো আমারটার মতো ঘটনা, কিন্তু উনি চিন্তা করবো এটাকে আসাবি কেন থেকে কেমন নিব, মাতব করতে এটা আমি একবার গেলে কেমন, কিন্তু খালি বাড়িতে বসে কিন্তু চিন্তা করে দেবে একরকম কেমনে হয়, কথা ঠিক নেই, একই রকম কেমনে হয়। আবার সেম টু সেম আমার মতো, আমি যেখানে যেটা লাগাইছিলাম এখানেই লাগানো, কিন্তু এটা তো বলতে পারতেছি না যেটা আমার, এটা হওয়া সম্ভব। আমার বাড়ির যদি উনি কে বলে এটা তো সবার আমার লাগে, উনি সরম পাইবনি, কথা হয় না। কিন্তু ওনার বৃত্তে বাইরে বলতে বাসার তো এটা তুই বই আসলাম, এটা আইলো কেমন না। সুলাইমান নবীর রাজ্যের ভিতরে ঢুকিয়া এই রানী বিলকিসের ভিতরে আলে মুসরা মুসরি শুরু হতন করে আলে খালি সিংহাসনের পয়সা। ঘটনা কি তার, ঘটনা কি তা? সেম টু সেম, সেম টু সেম আমার সিংহাসন,
কিন্তু ডাইরেক্ট বলতেও পারে না। এই ইতাগুলো ছেড়ে দিব আমি, হুজুর আইতেছে, আপনাদের প্রধান মেহমান আসতেছে, উনি যে সময় স্টেজে উঠবো আমি তখন ছাইরেও দিব। কিন্তু কত হইলে আপনারা যে ডাইনে বামে তাকান, কথার যে বলার একটা মনোযোগী একটা আগ্রহ, এটা নষ্ট হয়ে যাবে। এদিকে চান চেয়ারম্যান সাহেব আইতেছে, এই দুনো বক্তারে আজকে জয়েন করাইছে আমি, আর দায়িত্ব নিয়ে এমন মুসিবত আছি আমি আজকে আর হয়েছে তবু আসছে, আর দায়িত্ব নিতাম না। ওমা দায়িত্ব নিয়ে এই ফেরাসানি আমি আজকে আর একটা টিপ মারতে পারলাম যে কোনো জায়গায়, কথা হয় না, চোখ মধ্যে একটা টিপ মারতে পারলাম, আর টিপ মারলে আমার মাদ্রাসার অনেক ফায়দা হইতো। চিন্তা করছি এখন বক্তা দাওয়াত দিছি আমি, এবার হইলে আবার চেয়ারম্যান পাওয়ার আবার আরো বেশি, আর এক বেচারা দাওয়াত দিছি সুলতানুল ওয়াইজিন, যদি একটু এদিক সেদিক হয় তে আমার উপায় থাকতো না। এই জন্য টিপ টুপ বাদ দিয়া একটা লইয়া বই দিছি। তা আমি আপনারা লেগে কতটুকু বিসর্জন দিলাম। আর এই যে ফোনে দৌড়াদৌড়ি যোগাযোগ করেন, এটা মাথাতে জ্ঞানজ্ঞানী করে, কারণ এরাও ব্যস্ত থাকে, আরেক প্রোগ্রাম অথবা এখান থেকে একটা ব্যস্ততা থাকে। তো ইনশাল্লাহ আইতেছে না, স্টেজে আইতেছে, ও ডাইরেক্ট স্টেজে আইতেছে, সমস্যা নাই, ওনারা বয়াতেই আমি 2 মিনিট কথা বলতেছি। ও শেষ করলি তেমনি, কারণ শেষ ঘটনাটা শেষ করতেছে, এবারও শুনেন, বসেন ইনশাআল্লাহ। এই যে ডাইরেক্ট স্টেজে আসতেছে চেয়ারম্যান সব, আজকে বল চেয়ারম্যানের খেলা, আপনি বই দিব না, একটা ব্যবস্থা করবো না, এই একটা চেয়ার তো স্যার, আজকে বল চেয়ারম্যানের খেলা, উনিও চেয়ারম্যান, হ্যাঁ ওই দিকে আরেক চেয়ারম্যান, ওই যে আমাদের আরেক চেয়ারম্যান, সব সদরের চেয়ারম্যান, মাশাআল্লাহ চেয়ারম্যানের খেলা দেব। বোন বোন আপনিও চেয়ারম্যান হয়েছেন, চৌকিদারি দ্বারা লেভাস করতাম, যে জায়গার জন্ম নিছি। বসেন, ওরে মেয়র আছে তো না, মেয়র আছে, চেয়ারম্যান আছে, এখানে আপনার গল্প আছে, আল্লাহ কবুল করো, মাশাআল্লাহ। তো আপনারা এখানে চেয়ারম্যান, এরপরে মেয়র, কাউন্সিলর, মাশাআল্লাহ কি মহব্বত দিয়েছেন। এই যে 2 ব্যক্তি 2 বাজে বসা, বলুন এরা ব্যস্ত কিনা? আপনি আমার থেকে তো ব্যস্ত, স্বীকার করেন না? এত ব্যস্ততা নিয়ে আইবি সাহেবের বয়ানও শুনছে, আমার ফুল বয়ান শুনছে, আমি ওনার চেয়ে তো বেশি ব্যস্ত না, একটু বইলে অসুবিধা আছে নি? বুঝতে হবে, ব্যস্ত মানুষগুলা সব ব্যস্ততা পিছনে রেখে আপনাদের ভালোবাসায় উলামায়ে কেরামদের মহব্বতে বসে আছে। শেষ করে দিচ্ছি শুনেন। তো রানী বিলকিস যখন ঢুকছে, ঢুকে ওই সিংহাসনের নজর খেয়াল করতেছেন তো, সিংহাসনের দিকে তাকাই রয়েছে, ঘটনা কিরে, আমার তো এটা বলতে পারতেছি না, কিন্তু আমারটা যেটা তো না করতে পারতেছি না, খালি আতায়। সুলাইমান নবী জিগায় কি সিংহাসন তো নজর কা, হ্যাঁ খালি 2টার পাইছান, ঘটনা কি? কইটা তো সেম টু সেম মনে হইতেছে, কিন্তু কি তো কইতে পারতেছে না, কালারটা একটু চেঞ্জ, কিন্তু এটা যেমন সেটাই, এটাই যেন সেটাই, মানে একটা দ্বন্দ্বের মধ্যে পেরেছে, কি কইব কি না কইলে তো সরম, কারণ যে সরম পাইছে রাস্তা ইজ্জত লইয়াতে ঢুকছি দেখতে বেশি, ঠিকলি অন কেমনে করে। এবার সুলাইমান নবী বলেন, সুলাইমান নবীর কাছে কিছু জিন্নাতরা কইছে, হুজুর এই রানী বিলকিস তো এটা মানুষ না, এটা তো জিন্নাত। এই কিছু জিন্নাতরা বলছে যে সে জিন্নাত। আর এখানে এটা লম্বা ঘটনা, মিনিমাম এই বয়ান যখন আমি কোথাও করি 2.5 ঘন্টা সময় লাগে। কয় ঘন্টা? মিনিমাম 2.5 ঘন্টা লাগে। এটার তাফসীর যদি মোটামুটি শুনতে চান, এ অনেক জায়গা খাইটা সিটটা আপনার কাট করে আমি আইছি কেন, কারণ এরপরে চেয়ারম্যান আছে পিছনে। তো এটার ঘটনা হলো কি জানেন, জিন্নাতরা কেনই কথা বলছি, এটারও কিছু রহস্য ছিল। তো রহস্য কইতে গেলে অনেক সময় লাগবে, কারণ জিন্নাতরা চিন্তা করছে যদি সুলাইমান নবী রানী বিলকিসরে বিয়া করে, আমরা তো জাগাত চাইছি যাবো না, কারণ মাথা তো মারাত্মক মাথা, আবার জিন্নাতের বংশধর হইল রানী বিলকিস, আমরা শয়তানি সব সাইজ করে লেগে। এই জন্য গিয়ে কুটনামি লাগায় না বিয়ার মধ্যে, বিয়া ভাঙবার লেগিয়া জিন্নাতরা কুটনামি, ওনার ফাও লম্বা বড় বড় ফসম আছে, জিন্নাতের মাইয়া বিয়া করলে আপনার ভালোই তো। সুলাইমান নবী কি করছে দেখেন, উনি কি করছেন, পুরা ফ্লোর সীসা দিয়া গ্লাসের মতো ঢালাই করছে। মিয়া এখন তো তথ্য প্রযুক্তি, আমরা এক জায়গায় চমকে যাই, সুলাইমান নবী তো বহুত আগে চমকায় দিয়া গেছে। সুবহানাল্লাহ, বাড়ি দিয়া হইয়া গ্লাস, পুরাটা গ্লাস ফিটিং, নিচে দা যেমন বোঝা যায় পানির উপরে হাঁটা হইতেছে, এই সিস্টেম করছে ওনার রুম। সুলাইমান নবী রানী বিলকিসকে কইছে এদিকে আসেন, এই চেয়ারে বসেন। উদ্দেশ্য হলো এখান থেকে যখন আসবে, সুলাইমান নবী যখন ডাক দিছে, রানী বিলকিস মনে হচ্ছে সামনে যে পানি, খাবারটা একটু আলগি দিছে। আমরা পানি দেখলে খাবার আলগি দিই না,
রানী বিলকিস কাপড় আলগি দিছে, একটু আসবে, সুলাইমান নবীর উদ্দেশ্য ছিল ভাও রুম আছে নি দিকে, এটা জিন্নাত না মানুষ না বেড়া না পেডি, দেখে না আসলে খাওয়া কোনো রুম টুম নাই, এই জিন্নাতরা কুট নামে লাগাইছে বিয়া বাংবার লেগে। পরে যাই হোক সুলাইমান নবী বলতেছে যে আপনি এটা পানি না, আপনার কাপড় উঠাইতে হবে না, কাপড় ছেড়ে দেন। রানী বিলকিস একটা লজ্জা পাইছে যে সর্বনাশ, এত আধুনিকের মধ্যে আমি আইছি, আমি তো মনে হচ্ছিল আমি জানে কি তা, আমি যে এত বড় রাজত্ব চালাই আমি যে না জানে কি। সুলাইমান নবীর রুচি দিয়ে আরো মারাত্মক, মাগমা উনি দিয়ে একেবারে পুরো গ্লাস ফিটিং করে তো রাখছে, এটা লজ্জা পাইছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই রানী বিলকিসের সাথে শেষ পর্যন্ত সুলাইমান নবীর বিবাহ হয়। এখনো সুলাইমান নবীর বউ কতজন? কমপক্ষে 300 বউ ছিল। সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় আপনারা এসে বেশি আছে, একটার বেশি দুইটা করতে পারবেন নি, বেড়া হলে করেন চান। পরের দিন দেখবেন খালা বুরকা লাগাই মামলা হবার লেগে আয় পড়ছে, বাস্তব না বাস্তব? একটার বেশি দুইটা নাম হইলেও জানা। কথা বোঝার চেষ্টা করুন, সুলাইমান নবীর বউ কতজন? 300 বউ ছিল, 700 বান্দি ছিল। আপনারা সুবহানাল্লাহ কি চেয়ারম্যানের দিকে গেছে গা? এটা কি মামুলিক মনে করতেছেন? এই মিয়া বিয়া যদি 300 বউ হয়, একটার কাছে যদি আজকে দেখা করে 300 দিন পরে আরেকটার সাথে দেখা হবে, কথা কয় না? চিন্তা করছেন নি বউ কটা? 300 বিবি ছিল, 700 বান্দি ছিল। এটা তো লম্বা ঘটনা। এখন সব কিছু আড়াইয়া শেষ করার মূল কথাটাই হলো যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এমন রাজত্ব দিছিল, গোটা পৃথিবীর রাজত্ব। আবার নবী হিসাবেও আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, ভিতরে কোনো অহংকার নাই। রানী বিলকিস একটা কিছু জায়গা নিয়ে, ধরেন না আমরা বাংলাদেশের মতো একটা দেশ নিয়ে রাজত্ব করতো, অহংকার থাকার কারণে আল্লাহ পতন ঘটাইয়া এই সুলাইমান নবীর কাছে আনছিল। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে নিয়ামত দিয়াও পরীক্ষা করে, ক্ষমতা দিয়াও পরীক্ষা করে। কাউকে ক্ষমতা না দিয়ে পরীক্ষা করে, কাউকে ক্ষমতা দিয়ে পরীক্ষা করে। ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার অপব্যবহার করা যাবে না, কারণ যেই মালিক সম্মান আর মর্যাদা দিয়ে চেয়ারে বসাইছে সেই মালিক জুতা না ফিরে নামাইতে পারে। সুতরাং ক্ষমতা পাইছি তো আমি বেড়াগিরি দেখাইবো না, কারণ এই ক্ষমতার মালিক তো আমি নয়, আল্লাহ আমারে মহব্বত করে ভালোবেসে সম্মান আর মর্যাদা দিছে, এটার যেন অপব্যবহার না হয়। কাজে আসেন ইনশাআল্লাহ। আপনার এই মাতুব্বর খান বাড়ির মাহফিল আমি আজকে কয়েক বছর ধরে, বর্তমানে এই মাহফিলটা হচ্ছে সম্পূর্ণটাই আমার তত্ত্বাবধানে, বক্তা দাওয়াত দেওয়া, সেটিং করা, সবগুলি ফুলাপানগুলা মেহনত করে। এটার মধ্যে আমাদের কাউন্সিলররা জড়িত আছে, মেয়ররা জড়িত আছে, চেয়ারম্যান সাহেবরা জড়িত আছে, মোটামুটি সবগুলা কচি কচি ছোট্ট ছোট্ট ফুলাপান। এরা মিল্লাই মাহফিলটা রাত দিন অক্লান্ত পরিশ্রম করে সুন্দর একটা বাগান সাজাইছে। আলহামদুলিল্লাহ। আজকে জানেন কয়টা মাহফিল? বেজুরাতে মাহফিল চলতেছে, বেজুরায় মাহফিল, এখান থেকে এখানে মাহফিল চলতেছে। যদি বেজুরায় মাহফিল না হইতো, এরপরে ধর্মন্ডল মাহফিল গেছে, আমার মনে হয় এখানে একটা মাহফিল হইতেছে, সরকার হয় এখানে একটা মাহফিল হইতেছে, 3টা মাহফিল এই কিছুক্ষণ এরিয়ার ভিতরে। এরপরে যেই শ্রোতারা এখানে আসছেন, আমি মনে করি এটা মাহফিল কবুলিয়তের একটা লক্ষণ। যদি 3 মাহফিল না হইতো, আমার মনে হয় এরকম মাঠ 2টা লাগতো। কথা বুঝছেন নি? মাহফিল 3টারও সাইডে হইতেছে। এরপর আপনাদের মহব্বতে এই শ্রোতারা আসছে। তা আল্লাহ তাআলা আপনাদের এই আশা বসা এবং কবুল করতো, এবং প্রত্যেক বছর এই মাহফিলটা হইতো। আপনারা চাননি? এই মুখ দিয়া না অন্তর দিয়া চাননি? কারা কারা চান? হাত তুলে দেখাই দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সবাই চান? আটটা একটু আপনারা তুলেন না, কষ্ট করলেন না, আপনার আটটা তুলেন। সবাই চান? একবার অন্তর দিয়া কইছেন? যেখানে তো মানুষ অনেক হবে, এই অনেকজন মানুষের মধ্যে আমি 100 মানুষ চাই যারা জানে মানে বলবে